প্রথমেই সংবাদ শিরোনাম। যত দ্রুত গণভোট হবে তত দ্রুত শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে। সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। অপশক্তিকে ফেরার সুযোগ দেয়া হচ্ছে কিনা প্রশ্ন তারেকের। রাজধানীসহ আশেপাশে বিজিবি মোতায়েন। যত দ্রুত গণভোট হবে তত দ্রুত শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে। বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের আর জাতীয় রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের নানা হুমকি-ধামকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে। বৃহস্পতিবার ১৩ই নভেম্বর রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, যাকে বাংলাদেশে অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে সে কিভাবে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ৮ দলীয় জোটের নেতাকর্মীরা নাশকতা প্রতিরোধে রাজপথে সক্রিয় রয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নাশকতার চেষ্টা চালাচ্ছে। রাজধানীর ১৪টি স্থানে জামায়াতের নেতাকর্মীরা সংগঠিতভাবে অবস্থান নিয়ে জনগণকে আওয়ামী নাশকতা থেকে সুরক্ষিত রেখেছে। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, যত দ্রুত গণভোট হবে তত দ্রুত শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত হবে। গণভোটে বিলম্ব হলে দেশবিরোধী চক্রান্তকারীরা অস্থিরতা সৃষ্টি করার সুযোগ পাবে। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির প্রতি আহ্বান, জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হবে। এজন্য তাদের উদার মনোভাব দেখাতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় অটল থাকতে হবে। তিনি আরও যোগ করেন, জামায়াতের মতে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে। সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক চেয়ারপারসনের গুলশান কার্যালয় আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যথারীতি ভার্চুয়ালি এতে যুক্ত হবেন। কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ প্রধান উপদেষ্টা ড ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দেন। অপশক্তিকে ফেরার সুযোগ দেয়া হচ্ছে কিনা প্রশ্ন তারেকের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই দলটির ছাতার নিচে পরাজিত পলাতক স্বৈরাচার আশ্রয় নিয়েছে কিনা সেটি ভাবার সময় এসেছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরাগমন পথকে সুগম করে দেয়া। পলাতক স্বৈরাচারীর সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে আগুন সন্ত্রাস চালিয়েছে। গতকাল বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে বিএনপি এসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছে তাই আদায় করে নিতে চায় কিংবা
বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় গ্রহণ করে সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় কিনা সে ব্যাপারে সতর্ক থাকা দরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জনগণের মুখোমুখি হবার আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তিনি বলেন, এবছর কৃষকরা আলু নিয়ে বিপাকে পড়েছে। উৎপাদন খরচ এবং হিমাগারের খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর পিছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় ২৫ থেকে ২৭ টাকা। অথচ আলু চাষিরা এখন অর্ধেক দামেও আলু বাজারে বিক্রি করতে পারছে না। আলু চাষিদের এবার ৩,০০০ কোটি টাকার মতো লোকসান হতে পারে। একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহতের তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নানা বিষয় নিয়ে শত শত দফা আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় জায়গা নিতে পারেনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবয় অলি আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন, কিন্তু তিনি সম্পন্ন করতে পারেননি। তারেক রহমানকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার আব্বা আম্মা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যান। আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশচন্দ্র রায়, ড আব্দুল মুইন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহুদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবা হাফিজ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাহুদ্দিন টুকু ও সাত্তার পাটোয়ারি। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। রাজধানীসহ আশেপাশে বিজিবি মোতায়েন। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর ৫০টি থানাসহ দেশের বিভিন্ন স্থানের থানায় থানায় বাড়তি পুলিশসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাচাই করা হচ্ছে কাগজপত্র। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে গত দুদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো ঘটনা ঘটছে। এসব অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েনসহ অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গতকাল বুধবার সকালে জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীসহ ঢাকায় ১২ প্ল্যাটুন ও আশপাশের জেলায় ২ প্ল্যাটুন সহ মোট ১৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুধু তাই নয়, বিগত কয়েকদিনে ১৫ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০টির বেশি যানবাহনে